সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বরাবরের মতো জাকির বাংলা ব্লগ থেকে জাকির আজকে আপনাদের জন্য মাকে নিয়ে একটা গল্প নিয়ে এসেছি। আশা করি সবারই কাছে ভালো লাগবে। সবাই গল্পের শেষ পর্যন্ত থাকবেন। মা শব্দটা শুনলে বুকটা থমকে যায়। মনে হয় কেউ যেন আলতো করে বুকে হাত রাখলো। মনে হয় ধুলোর পাহাড়ের নিচে চাপা পড়া স্মৃতিগুলো এক লহমায় জেগে উঠল। কারণ মা শুধু মানুষ নয়, মা একটা অনুভূতি, যার গন্ধ থাকে চুলে, শাড়িতে, তার কণ্ঠে থাকে শান্তির আজান, তার চোখে থাকে ক্ষমার কোরআন। তুমি জন্ম নেওয়ার আগেই মা তোমার জন্য নীরবে তার স্বপ্নগুলো কেটে সেলাই করেছে। শরীরের ব্যথা লুকাতে কাঁদলেও হাসি মুখে বলেছে, আমার সন্তান আসছে, আমাকে অনেক শক্ত হতে হবে, আমি শক্ত হব। প্রথমবার যখন তুমি কান্না করলে পৃথিবী অবাক হলো, কিন্তু মা বলল, না, এটা আমার বাচ্চার বেঁচে থাকার ঘোষণা। এ যে আমার সোনামানিক আসছে। আল্লাহর রহমত নেমেছে আমার কোলে। রাতের অন্ধকারে সবাই ঘুমালো, বাতাসও থেমে গেল। একজন মা তখনও জেগে থাকে, কারণ তার সন্তান ঘুমালে তার চোখে বর্ষার মতো পানি জমে থাকে। কিন্তু সে কান্না করে না, করতে পারে না, কারণ সে জানে মারা যদি কান্না করে সন্তানের ঘুম ভেঙে যাবে। মা কষ্ট সহ্য করেও সন্তানের শান্তি রক্ষা করে। শীতের ভোরে ঠান্ডা পানি গরম করে মা হাতে তুলে দিয়ে বলছে, বাবু, ঠান্ডা লাগবে না। কিন্তু তুমি জানোনি, পিছনে দাঁড়িয়ে তার নিজের হাত দুটো ঠান্ডায় জমে যাচ্ছিল। তুমি খেতে না চাইলে মা বলে, খা সোনা, তুই না খেলে আমার গলা দিয়ে খাওয়া নামবে না। কিন্তু তুমি জানোনি, তোমার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত মা একটা দানাও মুখে তুলেনি। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল। তুমি বড় হলে, অনেক বড়, মস্ত বড়। হাঁটতে শিখলে, দৌড়াতে শিখলে, দৌড়ে দৌড়ে বাইরে চলে গেলে। আর মা, সে দাঁড়িয়ে রইল দরজায়। জানালার কাছে কুয়াশা জমতে জমতে মায়ের চোখেই পানি জমে উঠল। মা কখনো জোরে কথা বলে না, কিন্তু তার নিঃশব্দ কষ্ট সন্তানের অন্তরে গিয়ে নিশানা রাখে। তুমি ওদিকে কফি শপে হাসতে হাসতে গল্প করছো, এদিকে মা বাড়ির রান্নাঘরে একটা শূন্য প্লেট রেখে মা চুপচাপ বলছে, আজ সে আসবে না। কখনো কি খেয়াল করেছো, মা তোমাকে দোয়া করে কখনো নিজের নাম বলেনি? আল্লাহ, আমার সন্তানকে রক্ষা করো, ওকে সম্মান দাও, ওকে রিজিক দাও। সে কখনো বলে না, আল্লাহ, আমাকে ভালো রাখো, আমাকে ভালো দাও। মা শুধু দেয়, চায় না কিছুই। মা হলো সেই জাম গাছ, যাকে সবাই ছায়া পেতে চায়, কিন্তু কেউ গিয়ে বলে না, তোর ডালে ব্যথা লাগে। মা হলো সেই নদী, যে মরুভূমিতেও বয়ে চলতে পারে, শুধু সন্তানের তৃষ্ণা মেটানোর জন্য। এবং একদিন সময় বদলে যায়। তুমি ব্যস্ত, মস্ত বড় ব্যস্ত। তুমি, তোমার গাড়ি হয়েছে, তোমার অফিস হয়েছে, তোমার দায়িত্ব বেড়েছে, অনেক অনেক দায়িত্ব। মায়ের ফোন ধরো না, ধরার সময় পাও না। তুমি বলো, পরে বলছি মা, কিন্তু মা ফোন রেখে চুপচাপ দেয়ালে মাথা ঠেকিয়ে বলে, হ্যাঁ সোনা, ব্যস্ত আছো, আল্লাহ তোমার মঙ্গল করুক। হয়তো একদিন তুমি ফিরে আসবে, দৌড়ে বলবে, মা, আমি এসেছি। কিন্তু দেখতে পাবে জানালার পাশে রাখা মাথার বালিশে এখন আর কেউ অপেক্ষা করে না।
মাটির নিচে নিঃশব্দে ঘুমিয়ে আছে সেই মানুষ, সে যে তোমার মা, আমার মা, সবার মা, যে তোমার জন্য সারা জীবন না ঘুমিয়ে কাটিয়ে দিল। তখন তুমি কাঁদবে, কিন্তু শুনতে পাবে না সেই কণ্ঠস্বর। সোনা, কাঁদিস না, আমি আছি। কারণ মা তখন থাকবে শুধু তোমার স্মৃতিতে, তোমার ভাঙ্গা বুকে, আর তোমার পাপ ঢাকা চোখের কান্নায়। তাই মা বেঁচে থাকতে তার হাতে চুমু দিয়ে বলো, মা আমাকে ক্ষমা করো মা, আমি তোমাকে খুব ভালোবাসি মা। যদি মা না থাকে, উঠাও হাত আকাশের দিকে, কারণ তার দোয়া আজও বেঁচে আছে। কবরের মাটির নিচেও সন্তানের নামে দোয়া পৌঁছে যায় আল্লাহর দরবারে। যারা মাকে হারিয়েছ, কেঁদে ফেলো। আর যারা এখনো মাকে পেয়েছো, দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরো আর বলো, মা আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে ক্ষমা করো মা। কারণ মারা চিরজীবন থাকে না, থাকবেও না, এটাই প্রকৃতির নিয়ম। তাই সবাই মাকে বলো, মা আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি মা। পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক। সব মায়েদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া। সব মায়েরা অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।